দীর্ঘদিন ধরে থমকে আছে বিনিয়োগ, প্রশ্নবিদ্ধ ব্যবসার পরিবেশ এবং খরচ। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও নেমেছে সর্বনিম্ন অবস্থানে। তবুও বিবিএস এর তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে শিল্প খাতের প্রসার ঘটেছে 7%। ব্যবসায়ীদের মতে এতে এত প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে এতটা বাড়ল শিল্প খাত, সেটি বড় প্রশ্ন। আর অর্থনীতিবিদদের মতে সংকটের এই সময় এমন তথ্য সাংঘর্ষিক। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা শিল্প খাতের, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের অস্থিরতার কারণে তা তলানিতে কয়েক বছর ধরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.5%। অন্যদিকে বেশ কিছু বড় শিল্প বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক। এমন অনিশ্চয়তার মধ্যেও বিবিএস-এর ত্রৈমাসিক জিডিপির তথ্য বলছে, শুধু শিল্পে ভর করেই প্রথম প্রান্তিকে মোট উৎপাদন বেড়েছে 4.5%। আর আলাদাভাবে শিল্প খাতে প্রবৃদ্ধি এ সময় হয়েছে 7-এর কাছাকাছি। অথচ এক বছর আগেও যা ছিল মাত্র 3.5, যাকে অবাস্তব বলছেন বিসিআই সভাপতি। ইন্ডাস্ট্রি কিন্তু আসলে গ্রোথ হচ্ছে না। আজকে এক্সপোর্ট সেক্টরে আপনারা ভালো করেই জানেন যে এক্সপোর্ট সেক্টরের ফিগারই বলে দিচ্ছে ওর যে গ্রোথ নাই। আজকে যদি আমি টেক্সটাইল সেক্টরের কথা বলি, আপনি দেখছেন যে টেক্সটাইল সেক্টর হিউ ক্রাই করছে। যদি স্পিনিং মিল মোর দেন 50টা স্পিনিং মিল বসে গেছে এবং দে ক্যানট সার্ভাইভ, তাদের কস্ট অফ ডুইং বিজনেস ভেরি হাই হয়ে যাচ্ছে। এডিবি বাস্তবায়ন মাত্র 11.78% হয়েছে এবং সেই ক্ষেত্রে ওর মেইন যে সাপ্লায়ার, যে ম্যানুফ্যাকচারার, তারা কারা? তারা সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারা স্টিল ইন্ডাস্ট্রি, এবং তারাও কিন্তু অর্ডারগুলো কিন্তু পাচ্ছে না, তাদেরও প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। তাহলে কোথায় এটা? বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে প্রবৃদ্ধির এ তথ্য প্রশ্নবিদ্ধ। কেননা দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা রয়েছে অর্থনীতি। বিনিয়োগের পরিবেশ কিংবা ব্যবসার ব্যয় কমাতেও সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। চিন্তার বিষয় সেটি হচ্ছে যে প্রাইভেট যে ইনভেস্টমেন্ট সেটি ড্রাস্টিক্যালি ফল করছে। প্রাইভেট যেটা আমাদের 80%, মোর দ্যান 80% যে সেক্টরটা মানে ধরে আছে অর্থনীতিকে, প্রাইভেট সেক্টর, সেখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। সরকারি ব্যয় কিন্তু কমে গেছে। কোনটা? উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয় হলে কিন্তু গ্রোথটা বাড়ে। গত প্রান্তিকে যে জিডিপি প্রবৃদ্ধি দেখা গেল, সেখানে মূলত বেশি কন্ট্রিবিউশন, ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে শিল্প খাতের, এবং সেটা 7%-এর মতো। তো এখানে একটা কনসার্ন হচ্ছে যে ইনভেস্টমেন্ট যেহেতু কম হচ্ছে মনে করা হচ্ছে, সেটার সাথে ব্যাংকিং সেক্টরে যে ব্যক্তি খাতের ঋণ, সেটা অনেক কম, বর্তমান সময়ের প্রবৃদ্ধি অনেক কম। তো এটার সাথে পুরোপুরি আসলে মিলানো যাবে না। একটা হচ্ছে যে বর্তমানে যে ঋণগুলো যাচ্ছে, এগুলো মোস্টলি এটা রিইনভেস্টমেন্ট বলা যায়, যারা আগে থেকে নিচ্ছিল সেগুলাই চলছে। প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.25%, আর সেবায় 3.5-এর কিছু বেশি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।